সুপ্রিয় দর্শক, ফরিদপুর জেলার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কি? ফরিদপুর জেলা সম্পর্কে আজকে আমরা জানব। ফরিদপুর জেলা জাতীয় সংসদ নির্বাচনে অনেকটাই গুরুত্বপূর্ণ একটি আসন। এই জেলায় কয়েকটি আসনে কিছু নির্বাচনে বিএনপি জয়ী হলেও আওয়ামী লীগের দাপট ছিল বরাবরই। বিগত নির্বাচনগুলোর মধ্যে 2014 ও 2018 ও 2024 সালের নির্বাচন ছাড়া অন্য নির্বাচনের ফলাফল থেকেও এমনটাই দেখা যায়। তবে এবার ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে এই জেলার ভোটের পুরোপুরি চিত্র। 9টি উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর জেলার 4টি সংসদীয় আসন। এই জেলার ভোটারদের, বিশেষ করে তরুণ ভোটারদের আগ্রহ দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলকে ঘিরেই। তবে ফরিদপুর 1 আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার কথাও দৃশ্যমান হয়ে উঠেছে এবং বাকি 3টিতেই ধানের শীষ এগিয়ে রয়েছে বলেই জানা গেছে। অনেকে বলছে আসনটিতে এবার জামায়াতে ইসলামী নতুন খেল দেখাবে, কেননা জনপ্রিয়তায় সবচেয়ে বেশি ভালো অবস্থানে রয়েছে বর্তমানে জামায়াতে ইসলামী। রাজনৈতিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। এই জেলাটি থেকে উঠে এসেছে বহু আলোচিত সমালোচিত ব্যক্তিবর্গগণ। তাদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামের মৃত্যুদণ্ড পাওয়া অন্যতম নেতা আব্দুল কাদের মোল্লা ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। ছিলেন এই আসনটিতে বিএনপির সাবেক 2 হেভিওয়েট নেতা, ফরিদপুরের কয়েকবারের এমপি KM ওবায়দুর রহমান। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি অন্যান্য প্রার্থীরা ফরিদপুরের 4টি আসনে নিজেদের প্রচারণা করে যাচ্ছেন। অনেকেই জানান দীর্ঘদিন পর এই জেলার 4টি আসনে নির্বাচনী আমেজ বইছে। তো এখন আমরা জানবো ফরিদপুর জেলার 4টি আসনে কোন দলের কোন প্রার্থী জয় হতে পারে বা কে জিতে যাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই 4টি আসনের মাঝে। তাই এখন আমরা জানবো। এ পর্যায়ে আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। ফরিদপুর 1 আসনটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা, বোয়ালমারী উপজেলা ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 5,10,540 জনের মতো। এই আসনটি থেকে বিএনপির হয়ে মনোনীত হয়েছেন নাসিরুল ইসলাম এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইলিয়াস মোল্লা। বিএনপির সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এই আসনে বিএনপির পক্ষে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী থাকলেও শেষ মুহূর্তে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ কারণে এই আসনটিতে ধানের শীষের প্রার্থীর অবস্থান বর্তমানে অনেকটাই সুসংহত ছিল। তিনি এই আসনে তার প্রচারণা করে নিজের পরিধি তুলে ধরেছেন। তার গণসংযোগ ও মিছিল মিটিং ছিল লোকে পরিপূর্ণ। আসনটিতে জামায়াতের প্রার্থী প্রফেসর মোহাম্মদ ইলিয়াস মোল্লা শক্ত প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে গড়ে তুলেছেন। নিজস্ব ভোট ব্যাংক ও ফ্যান বেস তৈরি আছে এবং বহু সুইং ভোটার এই আসনে তার পক্ষে ভোট দিতে পারেন। এছাড়া এই আসনে জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুল রহমান, তিনিও অত্যন্ত জনপ্রিয় প্রার্থী এই আসনের। বিএনপির নাসিরুল ইসলাম, জামায়াতের ইলিয়াস মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থীর জাহাজ মার্কার মোহাম্মদ আরিফুর রহমানের ভেতর হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে স্থানীয় সূত্রে জানা যায় আসনটি থেকে জামায়াতের প্রার্থী জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, কেননা এই আসনটি ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের ঘাঁটি আসন। আর তাই এই আসনটি আওয়ামী লীগের যত সুইং ভোটার রয়েছে তাদের ভোটের পাল্লা অধিকাংশই যাবে জামায়াতের ঝোলায়। এ কারণে এবারে নির্বাচন হবে একটু ভিন্ন ধর্মী নির্বাচন। দিন শেষে এই আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা অত্যন্ত বেশি। এ পর্যায়ে ফরিদপুর 2 আসন। এই আসনটি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা এবং সালথা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটির ভোটার সংখ্যা প্রায় 3,32,041 জনের মতো। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শামা ওবায়েদ রিঙ্কু এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আকরাম আলী।
তিনি বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমানের কন্যা। তার বাবা ছিলেন বিএনপির তৃতীয় মহাসচিব ও সাবেক বিমানমন্ত্রী। বাবার সুনামের পাশাপাশি দীর্ঘ 17 বছর আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম করে নিজেকে জনগণের কাছে জনপ্রিয় করে তুলেছেন শামা ওবায়েদ, যা তাকে নির্বাচনে অন্য সব প্রার্থী থেকে এগিয়ে রাখছে বহু অংশে। আসনটির জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী প্রবীণ আলেম মোহাম্মদ আকরাম আলী, যিনি দলা হুজুর নামে পরিচিত, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীকে নির্বাচন করছেন তিনি। তো এই আসনটিতে জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামায়াতের জোটের প্রার্থীর তুলনায় বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা অত্যন্ত বেশি। তো শামা ওবায়েদ তিনি তরুণ একজন রাজনীতিবিদ এবং এলাকায় জনপ্রিয়তার কারণে এই আসনটি থেকে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা অত্যন্ত বেশি। এ পর্যায়ে ফরিদপুর 3 আসন। ফরিদপুর 3 আসনটি ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 4,32,628 জনের মতো। এই আসনটি একসময় বিএনপির ঘাঁটি ছিল। সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ এই আসনটি থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একাধিকবার মন্ত্রীও ছিলেন তিনি। এবার তার মেয়ে চৌধুরী নায়েব ইবনে ইউসুফ এই আসনটি থেকে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রথমবারের মতো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কেবল এই আসনটিতে রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে নয়, তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত 1 দশকের বেশি সময়ের প্রতিকূল পরিস্থিতির মধ্যে বানোয়াট খুনের মামলায় আসামি হয়েও রাজপথে আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন অত্যন্ত সাহসিকতার সাথে। তো এই আসনটির বিএনপির প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ এবং জামায়াতের প্রার্থী আব্দুল তাওয়াব দুজনেই সক্রিয় ভূমিকা পালন করছে নির্বাচনী প্রচারণায়। নায়েব ইউসুফ তার বাবার মতো তাকেও এই আসনে সংসদ সদস্য হিসেবে প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। তো এই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রফেসর মোহাম্মদ আব্দুস তাওয়াব। তিনি জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য। এই আসনটিতে ধানের শীষ এগিয়ে থাকলেও দাঁড়িপাল্লা বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে ধারণা রয়েছে অনেকের। ধানের শীষের প্রার্থীর চেয়ে তিনিও কোনো অংশে কম নয়। আসনটিতে জামায়াতের আলাদা একটি ভোট ব্যাংক আছে। জামায়াত প্রার্থী আব্দুস তাওয়াব বেশ ভালোভাবেই আসনটিতে গণসংযোগ করছেন। এই আসনে তার প্রচারণায়ও জনপ্রিয়তা ফুটে উঠেছে। জামায়াতের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই আসনটি থেকে বহুবার নির্বাচন করেছেন। বিএনপি ও জামায়াতে ইসলামী দুজন প্রার্থী এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় কার হবে সেটি নিয়ে এখনো সন্দেহ রয়েছে। ফরিদপুর 3 আসনে জামায়াতের ভোট বিপ্লব হয়ে গেলে চৌধুরী নায়েবে ইউসুফ হেরেও যেতে পারেন বলেই স্থানীয় সূত্রে জানা যায়। তো এক কথায় আসনটিতে জামায়াত জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। এ পর্যায়ে ফরিদপুর 4 আসন। ফরিদপুর 4 আসনটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা, সদরপুর উপজেলা এবং ভদ্রাসন উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 4,96,706 জনের মতো। এবার এই আসনটিতে ধানের শীষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদুল ইসলাম এবং জামায়াতের হয়ে লড়বেন সারোয়ার হোসেন ও মুজাহিদ বেগ স্বতন্ত্র প্রার্থী থেকে। তবে জামায়াতে ইসলামের প্রার্থী ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সরোয়ার হোসেন, তিনিও এই আসনে নির্বাচনী প্রচারণায় মানুষের মন জয় করে ফেলেছেন। তো বর্তমানে সরোয়ার হোসেন এবং শহীদুল ইসলাম দুজনেই জনপ্রিয়তায় রয়েছেন। এই আসনটি থেকেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন মুজাহিদ বেগ, তিনিও আসনটিতে ভালো অবস্থানে রয়েছেন। তো এই আসনটি থেকে বিএনপির জনপ্রিয়তা থাকলেও ভোটের দিকে এগিয়ে রাখছে দাঁড়িপাল্লাকেই এই এলাকার বাসিন্দারা। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।